স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিচ্ছে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। দর্শক দেখতে পাচ্ছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে পুলিশ এবং রাষ্ট্রপতি আজ রিমান্ডে জবানবন্দি দেন। তার পদত্যাগের বিষয়ে অসংখ্য নাম স্বীকার করেন। এদিকে আজ রাষ্ট্রপতি ভয়াবহ জবানবন্দি দিয়েছেন রিমান্ডে তার পদত্যাগের বিষয়ে। রাষ্ট্রপতি নিজের ফাঁসি নিজেই চেয়েছেন, অন্যদিকে তারেক রহমানের গোপন রহস্য উন্মোচন হয়েছে। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। যেভাবে তিনি সরে দাঁড়িয়েছেন তা নিয়ে দেখা দিয়েছে বেশ কিছু রাজনৈতিক প্রশ্ন। কারণটা স্যার অনেকে জানতে চাচ্ছেন, মূল দাগে যদি স্যার কারণ কিছু না, আই এম ভেরি মাচ সিক। অন্যতম ফ্যাসিস্ট শাহাবুদ্দিন চুপ্পু আজকে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতির দায়িত্ব থেকে, পদ থেকে। আমি প্রধানমন্ত্রীকে প্রথম দিন থেকে বলে আসছি, যতদিন এখানে চুপ্পু থাকবে আপনার এই মসনদ, আপনার এটা হচ্ছে ভূমিকম্পের মতো কয়েক সেকেন্ডের ব্যাপার। মোহাম্মদ শাহাবুদ্দিন দেশের 22তম এই রাষ্ট্রপতি দায়িত্ব নেওয়ার পর থেকে যাকে ঘিরে রাজনৈতিক বিতর্ক কখনোই পুরোপুরি থামেনি। বিভিন্ন গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে জন্ম দেন নানা বিতর্কের। বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগ শুধু দেশের রাজনীতিতেই নয়, গুরুত্বের সঙ্গে উঠে এসেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমেও। শেষ পর্যন্ত তিনি পদত্যাগ করলেন। দেরিতে হলেও জাতির ধার থেকে স্বৈরাচারের একটা কালো ছায়া সরে গেল। তিনি কি কারণে পদত্যাগ করেছেন? রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের সকল কারণগুলো এবার প্রকাশ্যে এসেছে এবং রাষ্ট্রপতি তার নিজের মুখেই একটা জবানবন্দি দেয় এবং নিজের শাস্তি সে নিজেই চায়। দর্শক শ্রোতা, শেখ হাসিনা সরকার পতনের পর থেকেই রাষ্ট্রপতিকে নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছিল, কারণ শেখ হাসিনার দূষর ছিল রাষ্ট্রপতি। এখন সে পদত্যাগ করে এবং বর্তমানে স্পিকার ক্ষমতা নেন, রাষ্ট্রপতির ক্ষমতা। এখন সকল রহস্য উন্মোচন হয়ে রিমান্ডে এবং রাষ্ট্রপতির জবানবন্দি থেকে অসংখ্য নিউজ আসে। আপনারা দেখতে পারবেন এই পদত্যাগের পিছনে কি রয়েছে এবং রাষ্ট্রপতির এই বিষয়টাকে নিয়ে সারা দেশের মধ্যে যে একটা উত্তাল পরিস্থিতি, সবকিছুই আপনাদের সামনে ধারাবাহিকটি তুলে ধরবো এই একটি নিউজ প্রতিবেদনের মাধ্যমে। দফা 3 অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন তার স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র আজ 24শে জুলাই 2026 9 শ্রাবণ 1433 তারিখে রোজ শুক্রবার অপরাহ্ন 5:01 আমার নিকট পদত্যাগপত্র দাখিল করেছেন। ফলশ্রুতিতে সংবিধানের 54 অনুচ্ছেদ অনুযায়ী আমি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি। পদত্যাগপত্রটি আমি গ্রহণ করেছি এবং জাতীয় সংসদ সচিবালয়ের রেকর্ডে সংরক্ষণ এবং প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশ প্রদান করা হলো। কেন তিনি পদত্যাগ করেছেন এটি নিশ্চয়ই জানার কৌতূহল আপনাদের মধ্যে রয়েছে। তিনি লিখিতভাবে জানিয়েছেন যে তিনি গুরুতর অসুস্থ, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি জটিলতায় তিনি ভুগছেন। তার হৃদযন্ত্রে বাইপাস সার্জারি হয়েছে। ইদানিং স্বাস্থ্য পরীক্ষার অটোনমিক নিউরোপ্যাথি নামে রোগ শনাক্ত হয়েছে। এই রোগের কারণে তিনি মাঝে মাঝে অচেতন হয়ে পড়েন। এসব রোগের প্রাদুর্ভাবে এবং শারীরিক ও মানসিক অসমর্থতার কারণে স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করেছেন এবং বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হিসাবে এই পদত্যাগপত্র আমি গ্রহণ করেছি। সংবিধানে ইতিমধ্যে আপনারা জানেন, যেদিন আমি স্পিকার হিসাবে শপথ নিয়েছি সেই দিনই ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসাবেও শপথ নিয়েছি যদি প্রয়োজন হয়। একইভাবে আমাদের ডেপুটি স্পিকার সাহেব, তিনিও যখন ডেপুটি স্পিকার হিসেবে শপথ নেন, শপথের অংশে বর্ণিত থাকে যখন বলা হবে কোনো কারণে যখন স্পিকারের চেয়ার শূন্য থাকবে তখন ডেপুটি স্পিকার স্পিকারের পদের দায়িত্ব পালন করবেন। সুতরাং আজকে বাংলাদেশের নানা ধরনের কথাবার্তা আমি দুপুরে এসেই শুনছি। দেখা গেল যে এটি প্রকৃত, তিনি শারীরিক অসমর্থের কারণে। তাকে এখন গ্রেফতার করতে হবে এবং গ্রেফতার করে তাকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। যিনি শেখ হাসিনা দেশ থেকে চলে যাওয়ার পরে এই কথা বলেন
যে শেখ হাসিনা তার কাছে পদত্যাগপত্র দিয়ে গেছেন, আবার কিছুকাল পরে সাংবাদিকদের কাছে একটা সংবাদ সম্মেলন করে বা একটা ইন্টারভিউ দিয়ে তিনি বলেন যে আসলে তার কাছে কোনো পদত্যাগপত্র নাই। এটা তো খুবই দুই ধরনের কথাবার্তা, এক তার কাছে আছে আর এক তার কাছে পদত্যাগপত্র নাই। এই ধরনের বক্তব্য যিনি দেন তিনি তো আসলে রাষ্ট্রপতি পদে থাকার যোগ্যতা হারিয়ে ফেলেন, এবং এই যে তার যোগ্যতা হারিয়ে ফেলা, এই কারণে কিন্তু আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমরা কিন্তু আমাদের পার্টি গঠনের আগেই, আমরা যখন নাগরিক কমিটির আকারে ছিলাম, বৈষম্য ছাত্র আন্দোলনের ব্যানারে ছিলাম, সেই সময়গুলোতেই ইন্টারিমের সময়টাতেই আমরা কিন্তু তার পদত্যাগের দাবিতে আমরা কর্মসূচি পালন করেছি। তার সেই সময়টাতে সংসদ ছিল না, অভিশংসনের ব্যাপার ছিল না, কিন্তু এখন সংসদ গঠিত হওয়ার পরে আমরা একেবারে শুরুর দিন থেকেই তার অভিশংসনের দাবি এই সরকারের কাছে আমরা জানিয়ে এসেছি। কিন্তু এই সরকার নানাভাবে একটা সাংবিধানিক সংকট, নানা কিছু বুঝিয়ে তারা একটা লেন্থি প্রসেসের মধ্য দিয়ে গিয়েছে, এবং আমরাও এটা জানতাম যে আসলে এই সরকারও যে এই শাহাবুদ্দিন চুপ্পুকে রাষ্ট্রপতি পদে রাখবে না, কিন্তু আসলে তারা তাদের সুবিধার মতো ব্যাপারে বা তারা কোনো একটা বিষয়ে আটকে ছিলেন, সে কারণে তারা কিন্তু শাহাবুদ্দিন চুপ্পুকে এতদিন পর্যন্ত কন্টিনিউ করতে দিয়েছেন। এই কারণে আমরা যেটা মনে করি যে এই যে শাহাবুদ্দিন চুপ্পু তিনি যদিও আজকে পদত্যাগ করেছেন, তার পদত্যাগ করাটাই যথেষ্ট না, তাকে এখন গ্রেফতার করতে হবে এবং গ্রেফতার করে তাকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। এবং আমরা শুধু না, বাংলাদেশের মুক্তিকামী যত জনতা আছে যারা জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলেন, বাংলাদেশের সাধারণ মানুষেরা যারা আছেন, তারা সকলে এটা জানেন যে এই বাংলাদেশে আমাদের জুলাইয়ের বিচার যদি কার্যকর করতে হয় তাহলে শাহাবুদ্দিন চুপ্পুকে বাদ দিয়ে জুলাইয়ের বিচার কার্যকর করা। এই নিয়ে কি আপনাদের কোনো প্রতিবাদ কর্মসূচি আছে? আমরা মাত্রই তার পদত্যাগের খবরটা পেয়েছি, যদিও কয়েকদিন ধরে গুঞ্জন চলছিল, এখন দলীয় ফোরামে আমাদের আলোচনা চলছে। আমরা আমাদের দাবি জানিয়ে রাখছি, যদি আমাদের কর্মসূচির মতো বিষয় হয় সেক্ষেত্রে আমরা সিদ্ধান্ত নিয়ে আপনাদেরকে পরবর্তীতে জানাতে পারব। জনগণ এটা পছন্দ করেন। শেষ পর্যন্ত আজকে তিনি পদত্যাগ করলেন। ইতিমধ্যে জাতীয় সংসদের 2টি সেশন শেষ হলো, উদ্বোধনী সেশন এবং বাজেট সেশন। আগামী 20 সেপ্টেম্বর আবার আমরা আশা করছি জাতীয় সংসদের অধিবেশন শুরু হবে ইনশাআল্লাহ, 3য় অধিবেশন। দেরিতে হলেও জাতির ধার থেকে স্বৈরাচারের একটা কালো ছায়া সরে গেল, এই জন্য আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। তিনি কি কারণে পদত্যাগ করেছেন এই বিষয়ে আমাদের কোনো আগ্রহ নাই, কারণ আমরা আগে থেকেই বিবেচনায় নিয়েছি যে তিনি প্রেসিডেন্ট পদে থাকার আর যোগ্য নন, তিনি তার যোগ্যতা হারিয়েছেন। অস্থায়ী প্রেসিডেন্ট হিসাবে বাংলাদেশের সংবিধানের 54 অনুচ্ছেদ অনুযায়ী বর্তমান মাননীয় স্পিকার দায়িত্ব গ্রহণ করেছেন। আমরা তাকে অভিনন্দন জানাই এবং আমরা তাকে আশ্বস্ত করছি তিনি যতদিন দায়িত্ব পালন করবেন, আশা করব যে তিনি ন্যায়নিষ্ঠভাবে এই দায়িত্ব পালন করবেন, নির্মোহভাবে দায়িত্ব পালন করবেন, কারো প্রতি তিনি কোনো ধরনের কোনো পক্ষপাতিত্ব করবেন না। তিনি নিরপেক্ষভাবে রাষ্ট্রপতির মর্যাদা রক্ষা করে একদিনের জন্য যদি তিনি দায়িত্ব পালন করেন বা যতদিন তিনি দায়িত্ব পালন করবেন, তিনি এইভাবেই দায়িত্ব পালন করবেন বলে আমরা আশা করি। যদি এইভাবে তিনি দায়িত্ব পালন করেন তাহলে আমরা তাকে সর্বাত্মক সহযোগিতা করব। আমরা অস্থায়ী রাষ্ট্রপতির সুস্বাস্থ্য কামনা করি। সংবিধান অনুযায়ী 90 দিনের ভিতরে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন করতে হবে। তো যেহেতু এর ভিতরেই সংসদ অধিবেশন হওয়ার কথা রয়েছে, কাজেই স্বাভাবিক প্রক্রিয়াই হয়তোবা সেই প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। সময় আসলে আমাদের ভূমিকা কি হবে ইনশাআল্লাহ আপনারা দেখতে পাবেন। বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাক, এটা সকলের প্রত্যাশা। সংবিধান অনুযায়ী যেহেতু তিনি অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্বে অধিষ্ঠিত হয়েছেন, এখন হয়তো ডেপুটি স্পিকারের দায়িত্ব পালন করবেন। যত সময় মাননীয় অস্থায়ী রাষ্ট্রপতি তার দায়িত্ব পালন করবেন, তারা যখন স্পিকার হিসাবে শপথ নিয়েছেন অথবা ডেপুটি স্পিকার হিসাবে শপথ নিয়েছেন, একই সাথে এই শপথটা হয়ে গেছে অস্থায়ী রাষ্ট্রপতি হিসাবে স্পিকারের এবং স্পিকার হিসাবে ডেপুটি স্পিকারের। কাজে এখানে কোনো সাংবিধানিক সংকট তৈরি হওয়ার কথা না। আমরা চাই কোনো সংকট তৈরি না হোক। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শারীরিক অসুস্থতা ও অটোনমিক নিউরোপ্যাথির কথা উল্লেখ করে দায়িত্ব থেকে সরে দাঁড়ালেও যেভাবে তিনি সরে দাঁড়িয়েছেন তা নিয়ে দেখা দিয়েছে বেশ কিছু রাজনৈতিক প্রশ্ন। শারীরিক ও মানসিকভাবে অসমর্থ রাষ্ট্রপতিকে সরাতে চিকিৎসাধীন স্পিকারকে তড়িঘড়ি করে ফেরানো হলো কেন? বিমানবন্দরে নেমেও স্পিকারের কিছুই না জানা, তার পরপরই পদত্যাগপত্র পৌঁছানো আর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়া, সব যেন আগের থেকে লেখা কোনো রাজনৈতিক থ্রিলারের স্ক্রিপ্ট।
শেখ হাসিনার ফেরার ঘোষণার পর তাকে সরে যেতে হলো ছড়িয়ে পড়া এমন একটি দাবির প্রেক্ষিতে সরকার একটি পক্ষ বলছে শেখ হাসিনার ওই সাক্ষাৎকার প্রকাশের আগেই তাকে সরে যেতে বলা হয়েছিল। আবার রাষ্ট্রপতির পদটা যে কতটা অলংকারিক তা 2007 ও 2024 সালে বোঝা গিয়েছিল। তাহলে কি ওই অলংকারিক পদকে পুঁজি করে যারা ক্ষমতাধর হয়ে ওঠে তাদের উপরই সরকারের নজর? যে লক্ষ্যে মোহাম্মদ শাহাবুদ্দিনকে সরতে হোক না কেন, শেষ পর্যন্ত তিনি কি আওয়ামী লীগ ও বিএনপি দুই পক্ষের কাছে আস্থা হারিয়ে দুকুল হারালেন, নাকি পদত্যাগের পরও আগামী দিনের রাজনীতির গতিপথ বদলে দিতে ব্যবহার হতে পারেন তিনি, ঠিক যেমনটা গত 2 বছর হয়েছিলেন? প্রশ্ন হলো আসল খেলাটা ঠিক কোথায়? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়ে 2023 সালের 24 এপ্রিল শপথ নিয়েছিলেন মোহাম্মদ শাহাবুদ্দিন। সে অনুযায়ী তার মেয়াদ ছিল 2028 সালের 23 এপ্রিল। গত কয়েকদিন ধরে মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করছেন অথবা সরকার তাকে সরিয়ে দিতে চায় বলে তিনি সরে যাচ্ছেন এমন খবরে সরগরম হয়ে উঠেছিল বাংলাদেশের সংবাদ মাধ্যম থেকে শুরু করে রাজনৈতিক আলোচনার টেবিল। রাষ্ট্রপতি শুক্রবার পদত্যাগ করতে যাচ্ছেন এমন খবর আরো পাকাপোক্ত হয় যখন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিনকে থাইল্যান্ড থেকে সফরের মাঝ পথে উড়িয়ে আনা হয়। গত 19 জুলাই স্পিকার চিকিৎসার জন্য থাইল্যান্ড গিয়েছিলেন। তার ফেরার কথা ছিল 26 জুলাই। তড়িঘড়ি করে সরকারের অনুরোধে তিনি 2 দিন আগে ফেরত আসায় প্রশ্ন ওঠে, সরকার এত তাড়াহুড়ো কেন করছে? আবার সরকারের শীর্ষ ব্যক্তিরা বিষয়টি নিয়ে সরাসরি কিছুই বলেননি। যেটুকু বলছেন তাতে বিষয়টিকে গণমাধ্যমের গুজব বা অতি কথন হিসেবে তুলে ধরার চেষ্টা করেছেন। এমনকি খোদ স্পিকারই বিমানবন্দরে নেমে সাংবাদিকদের বলেন তিনি তখনও কিছু জানেন না, অথচ কিছুক্ষণ পরে তার কাছে পৌঁছে যায় রাষ্ট্রপতির পদত্যাগপত্র। 24 জুলাই বিকেল 5:01 স্পিকার পদত্যাগপত্রটি গ্রহণ করেন। রাষ্ট্রপতির পদত্যাগপত্রটি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর এর ভাষা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। আবার তড়িঘড়ি করে স্পিকারকে তার থাইল্যান্ড সফর সংকুচিত করে ফিরে আনায় সরকারের উঠে পড়া লাগার এমন সিদ্ধান্ত নিয়েও অনেকে প্রশ্ন তুলেছেন। তবে স্পিকার সংবাদ সম্মেলনে এসব প্রশ্ন ও সন্দেহকে একেবারেই উড়িয়ে দিয়েছেন। আবার একটি পক্ষ বলছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দেওয়ার পর সরকার রাষ্ট্রপতিকে সরে যেতে বলেছেন। তবে সরকারের শীর্ষ একটি সূত্র বলছে শেখ হাসিনার ওই সাক্ষাৎকার রয়টার্সে প্রকাশিত হয়েছিল 10 জুলাই। ছাত্র নেতা থেকে যুব নেতা, এরপর আওয়ামী লীগ নেতা, এরপর আমলা, এরপর বাংলাদেশের রাষ্ট্রপতির পদে অধিষ্ঠিত হওয়া একটা বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ছিল বাংলাদেশের সদ্য সাবেক রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন চুপ্পু। ছাত্র জীবনে তার অনেক অবদান ছিল, যুবলীগের রাজনীতিতে অনেক ভালো করেছেন, বঙ্গবন্ধুর সান্নিধ্য পেয়েছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা অনেক পছন্দ করতেন, স্নেহ করতেন, ভালোবাসতেন, শ্রদ্ধা করতেন। এরপর আমলা থেকে সরাসরি ডেকে এনে বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন করলেন। কতটুকু বিশ্বাস করলে দলের মধ্যে এতগুলা সিনিয়র নেতা থাকা সত্ত্বেও বঙ্গবন্ধু কন্যা শাহাবুদ্দিন চুপ্পুকে রাষ্ট্রপতির চেয়ারে বসান? ঠিক কতখানি বিশ্বাস করলে সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। 5 আগস্টের পর বাংলাদেশের এই সংকটকালীন সময়ে জনাব শাহাবুদ্দিন চুপ্পু আপনি চাইলে অনেক কিছু করতে পারতেন। আপনার হাত পা বাঁধা ছিল, মেনে নিলাম। আপনি তখন পদত্যাগ করলেন না কেন? আপনি বললেন ইউনূস আপনাকে 1.5 বছর বাক্সবন্দি করে রেখেছিল, গৃহবন্দী করে রেখেছিল। ভালো কথা, আপনি গৃহবন্দী কেন থাকলেন? আপনার কি এত সমস্যা ছিল? আপনি তখন পদত্যাগ করে জায়গা থেকে সরে যেতেন, আপনাকে গ্রেফতার করা হতো, হতেন গ্রেফতার। স্বাধীনতার জন্য, সার্বভৌমত্বের জন্য, দেশের জন্য, দেশের মানুষের জন্য, আওয়ামী লীগের জন্য আপনি কারাবরণ করতেন। কেন করলেন না? ক্ষমতার লোভ। জি, ক্ষমতার লোভ আপনাকে অমানুষ বানিয়েছিল, এ কথা বলতে বাধ্য হচ্ছি। আজকে আপনি পদত্যাগ করবেন সে কথা আমরা আরো 1 সপ্তাহ আগে থেকেই জানি। ঠুনকো একটা অভিযোগ আপনার বিরুদ্ধে আনা হয়েছে, আপনি লন্ডন সফরে গিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সাথে ফোনে কথা বলেছেন। এটা কোনো অপরাধ না, আপনি কথা বলেন নাই সেটাও আমরা জানি। তারপরেও এই অপরাধের জের ধরে আপনাকে পদত্যাগ করতে বাধ্য করানো হলো। এটা হতো, বিএনপি সদ্য সরকার গঠন করেছে, তাদের স্থায়ী হতে, তাদের জায়গায় বসতে একটু সময় লাগবে, তাই না? স্থায়িত্বের জন্য একটা সময় লাগে। ঠিকঠাক মতো বিএনপি বসেছে, তারেক রহমান স্থিতিশীল হয়েছে, এরপর সিস্টেমে আপনাকে পদত্যাগ করতে বাধ্য করিয়েছে, যেটা আমরা আগে থেকে জানতাম। কিন্তু আপনি লোভে পড়ে গিয়েছিলেন। আপনি ভেবেছিলেন পূর্ণ মেয়াদে রাষ্ট্রপতির চেয়ারটায় আপনি বসে থাকবেন, ভেবেছিলেন না? এবং আপনি বলেছেন বিএনপি যদি চায় আপনি পূর্ণ মেয়াদে দায়িত্ব পালন করতে সক্ষম। আপনি কেন বুঝেন না? আওয়ামী লীগকে দেশি বিদেশি আন্তর্জাতিক চক্রান্তের মধ্য দিয়ে এদেশ থেকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। আপনি আওয়ামী লীগের প্রধানের কিংবা আওয়ামী লীগ সরকারের মনোনীত রাষ্ট্রপতি আপনাকে আজ বা কাল সরিয়ে দেবেই, এটা চিরধার্য। কিন্তু আপনি কি করলেন? আপনি যদি সম্মান ঠিক রেখে আপনি যদি
5 আগস্টের পর পদত্যাগ করতেন কিংবা আপনার ক্ষমতা বলে সামরিক আইন জারি করতেন, আপনি কিন্তু বাংলাদেশের মানুষের কাছে গাদ্দার হতেন। আপনারা হয়তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, এখানে আমরা দেখতে পাচ্ছি রাষ্ট্রপতির বিষয়ে কথা হয়, আর অনেক বিষয় নিয়ে কথা হয়। রাষ্ট্রপতির এই বিষয় নিয়ে এবং এই বর্তমান বাংলাদেশের রাজনীতির পরিস্থিতি নিয়ে এবং রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে যে অসংখ্য গুঞ্জন সবাই বলতেছে, বা রাষ্ট্রপতি কেন পদত্যাগ করেছেন এটাও কিন্তু রাষ্ট্রপতি তিনি নিজের মুখেও বলেন। গাইজ, এই বিষয় নিয়ে এবং রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে, নতুন রাষ্ট্রপতি নিয়ে আপনার মন্তব্য কি? আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষে আপনাদের কাছে আমাদের একটা ছোট রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।